হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা অ্যাভোগাড্রো সূত্র জেনেছি এবং অ্যাভোগাড্রো চার্লস ও বয়েলসের সূত্রের সমন্বয় ঘটিয়ে কি পেয়েছিলাম যে পিভি সমান NRT, যেখানে আর হয়েছিল সার্বজনীন গ্যাস ধ্রুবক। ঠিক আছে, এই সূত্রটা আমরা অ্যাভোগাড্রো থেকে পেয়েছিলাম, অ্যাভোগাড্রো চার্লস এবং বয়েলের সূত্র সমন্বয় করে পেয়েছিলাম। দেখো, আমরা এখানে আগের ভিডিওতে আমরা আর এর একক নির্ণয় করেছিলাম, আজকে আর এর মান নির্ণয় করব যে আর এর মান কী হবে বিভিন্ন পদ্ধতিতে। প্রথমে আমরা সিজিএস পদ্ধতিতে যাব। সিজিএস পদ্ধতি দেখো, সিজিএস পদ্ধতিতে আমরা কি জানি যে তোমার বায়ুর চাপ কী হবে, বায়ুর চাপ পি কী হবে। দেখো, সিজিএস পদ্ধতিতে বায়ুমণ্ডল নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসারে বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে কত সেন্টিমিটার পার স্তম্ভের চাপ দেয় বায়ুমণ্ডল? 76 সেন্টিমিটার। সিজিএসে তাহলে আমরা এইচটাকে কি ধরবো? 76 সেন্টিমিটার। আচ্ছা, পারদের ঘনত্ব কত সিজিএস এককে? এইচ রোটা কত না 13.6 গ্রাম পার সিসি। আর তোমার অভিকর্ষজ ত্বরণের মান কত? জি সমান 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই গেল আমার এইচ, রো এবং জি এর মান। দেখো, আমরা চাপ প্রেসার কি সমান কি পি সমান কি জানি? এইচ, রো, জি। তাহলে এই তিনটে মান আমরা বস করাবো এখানে না 76 সেন্টিমিটার ইন্টু 13.6 গ্রাম পার সিসি ইন্টু 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো, সিসি মানে সেন্টিমিটারের কিউব। তাহলে দেখো এখানে কি পাচ্ছি আমরা? 76, সংখ্যাগুলো একদিকে করে দিই, 76 ইন্টু 13.6 ইন্টু 981। এককগুলো দেখো কি হচ্ছে এখানে, সেন্টিমিটার, দেখো গ্রাম, সেন্টিমিটারে কেটে যাচ্ছে, এখানে স্কোয়ারটা কেটে দিলাম, এখানে এইটা কেটে দিয়েছি। বুঝতে পারলে আশা করি? সেন্টিমিটার 2 সেন্টিমিটার আছে, এখানে 3 সেন্টিমিটার আছে, 1 সেন্টিমিটার হবে। গ্রাম পার সেন্টিমিটার ইন সেকেন্ড স্কোয়ার। কি ঠিক লিখেছি? তাহলে শুধুমাত্র এককটার কাজ করছি। 76 গুণিত 13.6 গুণিত 981 গুণিত, আচ্ছা, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার লিখতে পারি। গ্রাম সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার বাই সেন্টিমিটার স্কোয়ার লিখতে পারি। একটা সেন্টিমিটার উপরে গুণ করেছি, একটা নিচে গুণ করেছি। দেখো, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সমান কি? বল মানে এটা ডাইন, সমান কি 76 ইন্টু 13.6 ইন্টু 981। তাহলে এই দিকটা হয়ে যাচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তোমরা এইভাবে ভেঙে ভেঙে এককটা আমি তোমাদের বোঝানোর জন্য দেখালাম। তোমরা সরাসরি এখান থেকে ডাইন, এই যে গুণফলটাতে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার লিখে দিতে পারো। চাপের একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তাই চাপ, তাহলে একক ক্ষেত্রফলে বল, এটাই এসছে একক। তাহলে চাপ পেলাম কি না, এদিকটা মুছে দিই, চাপ পি সমান পেয়ে গেছি আমি। চাপ পিটা উপরে এখানে লিখে দিই। কি পেয়েছি? চাপ সমান 76 ইন্টু 13.6 ইন্টু 981 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। দেখো, আমরা এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত জেনেছিলাম? 22.4 লিটার। 1 মোল গ্যাসের আয়তন হয়েছিল 22.4 লিটার বা 22,400 সিসি। এটা সিজিএসে করছি, সিসিতে করব। তাহলে এন মোল গ্যাসের আয়তন কত হবে? এন ইন্টু 22,400 সিসি, 700 সিসি। তাহলে আমি এন মোল গ্যাসের ক্ষেত্রে নির্ণয় করছি। তাহলে এখানে ভিটা পেয়ে যাব কত? ভি সমান কত হয়ে যাবে? এন ইন্টু 22,400 সিসি। এন কত? এন সমান হচ্ছে এন মোল, মুছে দিই এটা। এন সমান কত না এন মোল, আর টেম্পারেচার টিটা কত? এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। 273.16, আমি 0.16টা লিখছি না, 273 কেলভিন। তাহলে দেখুন এখান থেকে আমরা আর পাবো, আর সমান কি?
আর সমান হচ্ছে পিভি বাই এনটি। তাহলে পিভি বস করিয়ে দেবো, পি কত পেয়েছি 76 গুণিত 13.6 গুণিত 981 একক কী হয়েছে ডাইন সেন্টিমিটার স্কোয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ইন্টু এন ইন্টু 22,400, 22,400 কী হয়ে যাবে সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব 22,400 সেন্টিমিটার কিউব বাই কত হয়েছে এন মোল, এন মোল ইন্টু 273 কেলভিন। তাহলে এটা কি পাচ্ছি দেখো সংখ্যা মানগুলো, সেন্টিমিটার স্কোয়ারকে সেন্টিমিটার কিউব দিয়ে কাটবো ডাইন, তাহলে পাচ্ছি 76 গুণিত 13.6 ইন্টু 981 ইন্টু এন এন কেটে যাবে এখানে 22,400। দেখো ডাইন সেন্টিমিটার, ডাইন সেন্টিমিটার পার মোল কেলভিন, কেলভিন একটা ইংরেজিতে একটা বাংলায় হয়ে গেল। তাহলে দেখো এটা এই গুণটা করলে কি পাবো, এই গুণটা করলে পাবো 8.314 ইন্টু 10⁻⁷। আচ্ছা বলো তো ডাইন সেন্টিমিটার মানে কি কার্য, বল গুণিত সরণ সমান কার্য, কার্যের সিজিএস একক কি আর্গ, তাহলে এটার একক হয়ে যাবে আর্গ পার মোল কেলভিন বা মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে সিজিএস পদ্ধতিতে আর এর মান কী পেলাম 8.314 ইন্টু 10⁻⁷ আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এসআই পদ্ধতিতে কি হবে দেখো আমরা কি জানি 10⁻⁷ আর্গ সমান কত 1 জুল, তাহলে এটাকে 10⁻⁷ দিয়ে ভাগ করলে আমরা জুলে পেয়ে যাব। তাহলে এসআই একক কী হয়ে যাবে, এসআই একক উপরে লিখি, এটা মুছে দিই নোট করে নেবে। তাহলে আমার এসআই একক কী হয়ে যাবে, সিজিএসটা হয়ে গেল, এসআই একক কী হয়ে যাবে, এসআই একক হয়ে যাবে তোমার 8.314 ইন্টু 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ইনভার্স। তাহলে আমরা এসআই এককে মান পেয়ে গেলাম। তোমরা এটা এসআই এককে বোস করিয়েও করতে পারো, কিভাবে করবে না 76 সেন্টিমিটারকে মিটারে করবে, 13.6 গ্রাম পার সিসিটাকে কি করবে না কেজি পার মিটার কিউব করে করবে, 981টাকে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার করবে, আর 22,400 সিসিটাকে মিটার লিটারে 22.4 লিটারকেও তুমি মিটার কিউবে কনভার্ট করতে পারো, বা 22,400 সিসিটাকেও তুমি মিটার কিউতে কনভার্ট করতে পারো। সেক্ষেত্রে 10⁻6 দিয়ে ভাগ করতে হবে, 10⁻6 দিয়ে ভাগ করলে এটা মিটার কিউতে পেয়ে যাব। আবার মোল কেলভিন তো সেম থাকছে, এভাবেও করতে পারো তোমরা নিজেরা, এটা চেষ্টা করবে এসআই এককে। এরপর আমি লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান নির্ণয় করব, যেটা আমরা অঙ্ক করার ক্ষেত্রে এখানে লিটার অ্যাটমসফিয়ারের এককটাই ব্যবহার করব। সেটা কিভাবে নির্ণয় করব দেখো, লিটার অ্যাটমসফিয়ার, দেখো 1 অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল কত চাপ দেয়, 1 অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল চাপ দেয় 76 সেন্টিমিটার পারস্তম্ভের সমান, মানে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ হচ্ছে কত না 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তোমাকে যদি বলতাম আমি যে 75 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ কত, তখন কি করতে তুমি না 75/76 অ্যাটমসফিয়ার, এটা যে হতো সেটা অ্যাটমসফিয়ার হতো। আমি যদি তোমাকে বলতাম যে 70 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ কত অ্যাটমসফিয়ারে, না 70/76, মানে যত সেন্টিমিটার হবে সেটাকে 76 সেন্টিমিটার দিয়ে ভাগ করলে আমরা অ্যাটমসফিয়ারে প্রেসারটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি প্রেসার কি করব, আমি যেগুলো করবো এদিকে লিখছি, একদিকে প্রেসার হয়ে যাবে 1 অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার। আচ্ছা আয়তন কত, আয়তন তো 22.4 লিটারেই থাকবে, ভি সমান কত হয়ে যাবে, যদি এন মোলের ক্ষেত্রে ধরি, এন মোলের ক্ষেত্রে কী হয়ে যাবে এন ইন্টু 22.4 লিটার, এন ইন্টু 22.4 লিটার এন মোল গ্যাসের আয়তন হয়ে যাবে। আচ্ছা এখানে তাহলে পি গেল, ভি গেল, এনটা কত, এন সমান হচ্ছে 1 মোল, এন সমান হচ্ছে এন মোল,
টিটা কত, টিটা কেলভিনে করব, টি সমান কত না 273 কেলভিন। দেখো তাহলে এখান থেকে আমরা আর এর মান কিভাবে পাবো, মুছে দিয়ে দিকটা। আর সমান কি হয়ে যাবে, আর সমান হচ্ছে পিভি বাই এনটি। পি কত পেয়েছি 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার ইন্টু ভি কত পেয়েছি এন ইন্টু 22.4। তাহলে এককটা দেখো লিটার অ্যাটমসফিয়ার হয়ে যাচ্ছে, লিটার অ্যাটমসফিয়ার জায়গা নিয়ে এডিএমএস লিখে দিলাম। তাহলে এককটা হয়ে যাচ্ছে আমার লিটার অ্যাটমসফিয়ার উপরে, নিচে কে থাকছে, নিচে দেখো এন কত হয়ে যাচ্ছে এন মোল, এন মোল ইন্টু কত 273 কেলভিন। তাহলে দেখো এন এন কেটে যাবে এখানে, এই 222.4 লিটারকে 273 দিয়ে ভাগ করলে হয় 0.082। একক কী হবে লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে একক হয়ে যাবে লিটার এটিএমএস মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা হয়ে যাবে তোমার আর এর মান লিটার অ্যাটমসফিয়ারে 0.082, আর এটার একক হয়ে যাবে লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এই মানটা আমরা অঙ্ক করার ক্ষেত্রে সর্বদা ব্যবহার করবো, এটা ভালোভাবে মনে রাখবে। তাহলে আমি গোটা কত অঙ্ক করাই তোমাদেরকে। প্রথমে লিখো 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কোনো গ্যাসকে কোন উষ্ণতায় উত্তপ্ত করলে, কোন উষ্ণতায় উত্তপ্ত করলে চাপ ও আয়তন উভয়েই দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। তোমরা পজ করে ট্রাই করো, আমি শুরু করছি, যদি হয়ে যায় সেক্ষেত্রে স্কিপ করে দেবে। তো দেখো এখানে আমি টি কি পেয়েছি, T1 বলি। T1 কত 10 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত না 10 প্লাস 273 সমান 283 কেলভিন পেয়েছি T1। V1 আমি ধরলাম প্রাথমিক আয়তন V1 সমান হচ্ছে ভি, আর P1 সমান কি ধরলাম পি। আমি T2 উষ্ণতা উত্তপ্ত করছি, T2, সেই উষ্ণতাটা আমাদেরকে বের করতে হবে। আমি এখানে V2 কি পেয়েছি, V2 কি পেয়েছি আয়তন দ্বিগুণ হয়েছে, চাপ ও আয়তন দ্বিগুণ হয়েছে মানে 2V। P2 কি পেয়েছি 2P। দেখো আমি এখান থেকে বয়েল আর চার্লসের সূত্রকে কাজে লাগিয়ে কি পেয়েছিলাম, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। আমি এগুলো বস করিয়ে পাবো T2 এর মান। দেখো P1 V1 মানে P ইন্টু ভি বাই 283 সমান P ইন্টু ভি। দেখো V2 সমান কী হয়েছে 2, আর P2 সমান 2P হয়েছে, P2 সমান 2P ইন্টু 2V বাই T2। তাহলে PV কেটে গেল। T2 সমান কি হয়েছে, T2 সমান হচ্ছে 4 ইন্টু 283। যে টেম্পারেচারটা আসবে সেটাই হবে যে T2 এর উষ্ণতা বা অত ডিগ্রি সেন্টিগ্রেড, সেখান থেকে 273 মাইনাস করে দেবে, সেখান থেকে 273 মাইনাস করে দিলে অত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে গ্যাসের চাপ আয়তন উভয়ে দ্বিগুণ হবে। হয়ে গেল এটা। লেখো 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ও 750 mmHg চাপে, 750 mmHg চাপে 2 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন কত, 2 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। দেখো কোনো অঙ্ক করার আগে আমরা কিন্তু সবসময় কি করব, আগে যেগুলো ডাটা আমার দেওয়া আছে, যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো আমরা আগে নোট করে নেব। সেগুলো নোট করে নেওয়ার পর আমাকে কি বের করতে বলেছে সেটা লিখে দেব, তারপর সেটাতে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখবো। তাহলে কি হবে, আমাদের সেখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করে আমরা ওটা পাবো সেটা ওখান থেকে বুঝতে পারবো।
তাহলে তোমরা কি করবে না, প্রথমে তোমাকে অঙ্ক করার জন্য যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেবে। তো দেখো এখানে আমার ডাটা কি দেওয়া আছে, তাহলে লিখে নিই। এখানে ডাটা দেওয়া আছে টেম্পারেচার, প্রথমেই পাচ্ছি টেম্পারেচার টি, টেম্পারেচার টি, টি সমান কত দেওয়া আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা কিন্তু এখানে সেন্টিগ্রেড টেম্পারেচারে কোনো অঙ্ক করব না, আমরা সবসময় কি করব কেলভিন স্কেলে টেম্পারেচারটা করে নেব। তাহলে টেম্পারেচার কি হয়ে যাবে 20 প্লাস 273 সেন্টিগ্রেড থেকে কেলভিন স্কেলে করতে গেলে 273 যোগ করতে হয়, সমান হচ্ছে 293 কেলভিন। আমি টি পেয়ে গেলাম। আমার কাছে পি দেওয়া আছে, পি কত না 750 mmHg। দেখো আমি বলেছিলাম কি যে 760 মিলিমিটার বা 76 সেন্টিমিটার পারস্তম্ভ 1 অ্যাটমসফিয়ার চাপ দেয়। আমি আর এর মান সবসময় বস করাবো লিটার অ্যাটমসফিয়ারে, আর এর মান সবসময় লিটার অ্যাটমসফিয়ারে বস করাবো। তার মানে আমার পি ভি যে জিনিসগুলো আছে সেগুলো লিটার এবং অ্যাটমসফিয়ারে কনভার্ট করব। তাহলে 750কে অ্যাটমসফিয়ারে করতে গেলে কি করতে হবে, এটাকে 750 বাই 760 দিয়ে ভাগ করে দিলে কিসে পাবো, অ্যাটমসফিয়ার। এত অ্যাটমসফিয়ার প্রেসার। তাহলে পি সমান হয়ে যাচ্ছে 750 বাই 760 অ্যাটমসফিয়ার প্রেসার। দেখো এখানে আমাকে এন দিয়ে দিয়েছে, এন কত দিয়েছে, এন দিয়ে দিয়েছে তোমার 2 মোল, 2 মোল। আর এর মান আমরা জানি, আর সমান কত, দেখো আমরা লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্সে বস করবো। আর এর মান কি 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। যেহেতু আমি এককগুলো একক অ্যাটমসফিয়ার একক ব্যবহার করছি বায়ুর প্রেসারের ক্ষেত্রে, আমি লিটার ব্যবহার করছি গ্যাসের আয়তনের ক্ষেত্রে লিটারে বের করব, মোল ব্যবহার করেছি কেলভিনের, সমস্ত উষ্ণতা আমরা কেলভিনেই মাপি। তাহলে এখানে আমরা সূত্র কি জানি, কোন সূত্র লাগাবো, পিভি সমান এনআরটি, এনআরটি। তাহলে ভি সমান কি হয়ে যাবে এনআরটি বাই পি। তাহলে দেখো এন কত 2 মোল, আর কত 0.082, টি কত 293 বাই এখানে পি কত, পি হচ্ছে 750 বাই 760 অ্যাটমসফিয়ার। তাহলে এটা গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার 48.75 লিটার। এটা ক্যালকুলেশন করবে বাড়িতে, 48.75 লিটার। তাহলে দেখো এই উষ্ণতা ও চাপে 2 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হচ্ছে না 48.75 লিটার। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ও 2 অ্যাটমসফিয়ার চাপে 0.5 লিটার কোনো গ্যাসের অণুর সংখ্যা কত, 0.5 লিটার কোনো গ্যাসের অণুর সংখ্যা কত, অণুর সংখ্যা কত। এখানে আমাকে অণুর সংখ্যা বের করতে বলেছে। কি দেওয়া আছে, পি দেওয়া আছে, পি কত না 2 অ্যাটমসফিয়ার, 2 অ্যাটমসফিয়ার। টি দেওয়া আছে, টি কত না 25 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে 25 প্লাস 273 সমান 298 কেলভিন। আর দেওয়া আছে ভি, ভি সমান কত না 0.5 লিটার। আর এর মান আমরা কিসে বস করাবো, সবসময় লিটার অ্যাটমসফিয়ারে। আর সমান কত না 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে দেখো আমি এখান থেকে কি বের করতে পারবো না মোল নাম্বার বের করতে পারবো। মোল নাম্বার কিভাবে বের করব না, পিভি সমান এনআরটি বা এন সমান পিভি বাই আরটি। তাহলে এন সমান এখানে কি হয়ে যাবে, পি কত 2, এন ভি কত 0.5 লিটার, মানগুলো বস করাচ্ছে, এককগুলো বস করাচ্ছে না 0.5, আর কত 0.082, টি কত 298। এখান থেকে আমি মোল সংখ্যা পেয়ে যাব। মোল সংখ্যা কত হচ্ছে না, এটা গুণ করলে যেটা আসবে, গুণ ভাগ করলে 0.04087, তাহলে মোল হচ্ছে এত মোল।
দেখো আমরা কি জানি যে 1 মোল গ্যাসে অণুর সংখ্যা কত, অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। 1 মোল যে কোনো গ্যাসে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। তাহলে 1 মোল গ্যাসের সংখ্যা অণুর সংখ্যা হচ্ছে, এটা মুছে দিই পরের দিকটা, 1 মোল গ্যাসে অণুর সংখ্যা কত, 1 মোল গ্যাসে অণুর সংখ্যা সমান হচ্ছে 6.023 × 10⁻23 সংখ্যক অণু থাকে। তাহলে এখানে আমার মোল সংখ্যা কত বেরিয়েছে, 0.04087। মোল গ্যাসে অণুর সংখ্যা কত হবে না 0.04087 গুণিত 6.023 × 10⁻23 সংখ্যক 23 সংখ্যক। এটা গুণ করলে যেটা আসবে সেটা তোমরা করে নেবে। তো একটা জিনিস বলি, তোমাদের পরীক্ষাতে ক্যালকুলেটর তো ব্যবহার করতে দেয় না। তো তোমাদের যদি এই ধরনের অঙ্ক আসে, এই অঙ্কের গুণগুলো মনে হয় যে করার চাইতে এইভাবে রেখে দেবে। এভাবে রাখলেও সেটাতে আশা করি নাম্বার পাওয়া যাবে, কারণ এই ধরনের গুণ তো আর খাতা কলমে করা সম্ভব নয়। তাহলে তোমরা ক্যালকুলেশনটা করে এভাবে রেখে দিতে পারো যে এত সংখ্যক, তোমরা ক্যালকুলেশনটা বাড়িতে করে নেবে। পরের অঙ্ক কি, 5 লিটার একটি পাত্রে 5 লিটার 5 লিটার আয়তনের একটি পাত্রে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 20 গ্রাম অক্সিজেন গ্যাস আছে, 20 গ্রাম O2 গ্যাস আছে, গ্যাসের চাপ নির্ণয় করো। গ্যাসের চাপ নির্ণয় করো। দেখো তাহলে আমার কি কি দেওয়া আছে, ভি দেওয়া আছে, ভি কত না 5 লিটার, আর কি দেওয়া আছে, টি দেওয়া আছে, টি কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে 300 কেলভিন, 273 যোগ করে পেয়েছি। এখানে দেখো আমার দেওয়া আছে 20 গ্রাম, তাহলে আমাকে এনটা দেওয়া নেই, আমাকে 20 গ্রাম দিয়ে দিয়েছে, আমরা এখানে এনে বের করে নেব। তাহলে আমরা কি জানি 32 গ্রাম অক্সিজেন সমান হচ্ছে 1 মোল অক্সিজেন, ঠিক আছে। 1 গ্রাম অক্সিজেন সমান হচ্ছে 1/32, 20 গ্রাম অক্সিজেন সমান হচ্ছে 20/32 মোল। আমরা কী হিসাবে পেলাম না, যে পরিমাণ ভর দেওয়া আছে সেটা বাই তার আণবিক ওজন, আণবিক ওজনকে কোনো ভরকে আণবিক ওজন দিয়ে ভাগ করলেই আমরা মোল সংখ্যা পেয়ে যাব। আমি সরাসরি করে দিতে পারতাম এটা সমান, তাহলে এন সমান কি হয়ে যাচ্ছে, এখানে আমার এন সমান কি হয়ে যাচ্ছে, এন সমান হচ্ছে 20/32 মোল, ঠিক আছে। তাহলে আমি আর এর মান তো জানি, আর সমান কিসে বস করো, সবসময় লিটার অ্যাটমসফিয়ারে 0.082 কি লিটার অ্যাটমসফিয়ার, লিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্সে বস করাবো। তাহলে দেখো আমি এখান থেকে কি বের করতে পারবো, পিটা বের করতে পারবো, কি পি সমান কত হবে সেটা বের করতে পারবো। আমরা কি জানি, পিভি সমান এনআরটি, তাহলে পি সমান এনআরটি বাই ভি সমান, দেখো এন কত দেওয়া আছে 20/32 মোল, আর কত 0.082 গুণিত টি কত 300 বাই ভিটা কত দেওয়া আছে 5 লিটার বাই 5। তাহলে এখান থেকে এটা গুণ ভাগ করে আমি যেটা পাবো সেটা হচ্ছে তোমার 3.07875 এত কি চাপটা কিসে লিখবো, অ্যাটমসফিয়ার, চাপটা লিখবো অ্যাটমসফিয়ারে, কারণ আমি অ্যাটমসফিয়ারে চাপে অঙ্কটা করছি। তাহলে এত অ্যাটমসফিয়ার চাপ দেবে এই কন্ডিশনে। আশা করি বুঝতে পারলে, মুছে দিয়ে এটা তাহলে করে নেবে। দেখো 10 লিটার পাত্রে 28 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস 3 অ্যাটমসফিয়ার চাপে বদ্ধ অবস্থায় আছে, গ্যাসের তাপমাত্রা নির্ণয় করো। তাহলে আটটা দেওয়া আছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, লিটার এটিএমএস মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর এর মান এটা, আর এর একক এবং মান। আমার পি কত দেওয়া আছে 3 এটিএম। তাহলে দেখো আমি এখান থেকে টিটা বের করতে পারবো কি, আমাকে বের করতে হবে টি সমান কত। আমরা কি জানি, পিভি সমান এনআরটি। তাহলে টি সমান কি, পিভি বাই এনআর, পি ইন্টু ভি বাই এনআর, এন ইন্টু আর।
তাহলে পি কত আছে 3 অ্যাটমসফিয়ার, ভি কত আছে 10 লিটার। দেখো এখানে এন কত আছে 28/44, 28/44 গুণিত আর এর মান কত, আর এর মান হচ্ছে 0.082। তাহলে দেখো এখানে এটা ভাগ গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে 574 পয়েন্ট, এটা গুণ ভাগ করলে আসবে 574.2 কেলভিন। দেখো এটা 574.2 কেলভিনও তুমি রাখতে পারো। তুমি যদি বলো যে আমি সেন্টিগ্রেডে করে নেব, তাহলে সেন্টিগ্রেডে করলে কি করতে হবে, এখান থেকে 273 মাইনাস করতে হবে। তাহলে সেন্টিগ্রেড স্কেলে কি হবে, কেলভিন বা 574.2 মাইনাস 273 সমান যেটা আসবে তত ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা আসবে তত ডিগ্রি সেন্টিগ্রেড। তো এভাবে অঙ্কগুলো করতে হবে। আমি গোটা অঙ্কই করালাম, তোমরা বাকিগুলো চেষ্টা করবে বাড়িতে। যে যে অঙ্কগুলো না পারবে আমাকে কমেন্টে জানাবে, সেই অঙ্কগুলো আমি আরও করে দেব। তো তোমাদের এই ধরনের অঙ্ক এলে ক্যালকুলেশনগুলো কিন্তু একটু টাফ হয়ে যাবে। ক্যালকুলেশনগুলো পারপাসে সময় নষ্ট করবে না। তোমরা যদি ক্যালকুলেশনগুলো না পারো তখন এই অবস্থাতেই রেখে দেবে, এত কেলভিনেই রেখে দেবে। আর কী করবে, যদি ক্যালকুলেশন অনেক টাফ হয়ে যায় সেক্ষেত্রে করা সম্ভব হয়ে উঠবে না। এই গুণভাগটা তো মানে হাতে হাতে করা, ক্যালকুলেটর বাদ দিয়ে করা খুব চাপের। তো তোমাদের সেই জন্যে P1 V1/T1, P1 V1/T1 সমান P2 V2/T2 এই সূত্রকে কাজে লাগিয়ে অঙ্ক করতে বেশি দেবে, এই সূত্রকে কাজে লাগিয়ে অঙ্ক করার জন্য বেশি দেবে। তো এই সংক্রান্ত অঙ্কগুলো তোমরা একটু বেশি চেষ্টা করবে। আমি যদিও একটা অঙ্ক দেখিয়ে দিলাম, এই অঙ্কগুলো অনেক সোজা হয়। তুমি টেম্পারেচারটাকে সবসময় কেলভিন স্কেলে নিয়ে আসবে, আর পিভি যে এককে থাকবে সে এককেই রাখবে। তোমাকে ধরো পিটা দেওয়া আছে তোমার 760 মিলিমিটার, P1টা দেওয়া আছে। P2টা তুমি যখন বের করবে 760 মিলিমিটারেই বের করবে। কি এখানে দেওয়া আছে 76 সেন্টিমিটার, এখানে দেওয়া আছে 0.76 মিটার। তুমি দুটোকে একই এককে কনভার্ট করবে। এমনটা নয় যে যেহেতু দুটোর অনুপাত সেহেতু এখানে কিন্তু মানে এককের কোন একক, তুমি এই যে ভিকে যদি পিকে যদি সিজিএসে নাও, ভিকে যে সিজিএসে নিতে হবে এমন কিছু এখানে বাধ্যবাধকতা নেই, তুমি যে কোনো এককে নিতে পারো। তো যে একক পিকে এই ধারে যে এককে নেবে এই দিকে একই এককে নেবে, ব্যাস এটুকুই ফলো করবে। যদি অ্যাটমসফিয়ারে থাকে দুপাশে অ্যাটমসফিয়ার একক ব্যবহার করবে, ঠিক আছে। আর টেম্পারেচার সবসময় কিসে হবে না, কেলভিন স্কেলে। ভিটা যদি সিসিতে থাকে সিসিতে ব্যবহার করবে, লিটারে থাকলে লিটারে ব্যবহার করবে। ভিটা যেরকম এককে থাকবে দুপাশেই সে একই এককে ব্যবহার করবে। ব্যাস তোমরা অঙ্কগুলো করবে। আমি অঙ্কের আর একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের, এই P1 V1/T1 সমান P2 V2/T2 এই পারপাসে যে অঙ্কগুলো হয়, এই সূত্র দিয়ে যে অঙ্কগুলো হয় সেগুলোর জন্য ভিডিওটা বানিয়ে দেবো, যাতে তোমাদের পরীক্ষাতে হয়তো এই ধরনের অঙ্ক আসবে, এগুলো কাজে লাগে। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেগুলো জানাবে। আর একটা লেকচার হলেই, একটা ক্লাস হলেই এটা শেষ হয়ে যাবে। গ্যাসের আণবিক স্তরে গ্যাসের আচরণটা বাকি আছে, ওটা পড়িয়ে দেবো পরের ক্লাসে। ব্যাস আজকে তাহলে এই পর্যন্তই।